আসসালামু আলাইকুম। আদম ও হাওয়া পৃথিবীতে নেমে আসার পর কি ঘটনা ঘটেছিল? আদম আর হাওয়া যখন জান্নাত থেকে পৃথিবীতে নামলেন, চারপাশ একেবারে নতুন লাগছিল। মাটি, গাছ, পাহাড়, নদী সবকিছু অন্যরকম। জান্নাতের সেই শান্তি আর নেই। এখানে পরিশ্রম, কষ্ট আর বেঁচে থাকার লড়াই। তাদের হৃদয় ভরা ছিল অনুশোচনায়। তারা দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ অবশেষে তাদের তওবা কবুল করলেন। তিনি শিখিয়ে দিলেন কিভাবে দোয়া করতে হয়, কিভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হয়। পৃথিবীর দুই প্রান্তে নেমেছিলেন তারা। অনেকদিন পর একদিন তারা আবার একে অপরকে খুঁজে পেলেন আরাফাতের ময়দানে। সেখানেই তারা মিলিত হলেন। সেই কারণে আরাফাতের ময়দানের আরেক নাম হলো জাবালুর রাহমা, দয়ার পাহাড়। তারপর আল্লাহ তাদের সন্তান দান করলেন। একে একে তাদের ঘরে জন্ম নিল হাবিল এবং কাবিল। তারা বড় হতে লাগলো, কিন্তু শয়তান থেমেছিল না। সে আবার মানুষের মাঝে বিভেদ ঢুকিয়ে দিল। হাবিল ছিল বিনয়ী, আল্লাহ ভীরু। কাবিল ছিল অহংকারী, হিংসু। আল্লাহ বললেন, তোমরা দুজন আল্লাহর নামে কোরবানি দাও। হাবিল শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে নিজের সেরা ভেড়া কুরবানি দিলেন, কিন্তু কাবিল দিল খারাপ ফসল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলেরটি ফিরিয়ে দিলেন। কাবিলের হৃদয়ে হিংসা জেগে উঠল। সে রাগে অন্ধ হয়ে গেল। একদিন সে হাবিলকে একাকী পেয়ে হত্যা করল। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যার ঘটনা ঘটল। কাবিল হতভম্ব হয়ে গেল। প্রথমবারের মতো মৃতদেহ দেখল। কি করবে বুঝতে পারল না। আল্লাহ একটি কাক পাঠালো। কাকটি মাটিতে গর্ত করল আর একটি মৃত কাককে সেখানে পুঁতে ফেলল। তখন কাবিল শিখল কিভাবে মৃতদেহ মাটিতে চাপা দিতে হয়। সে বলল, হায়, আমি কি এই কাকটার মতো হতে পারলাম না যে ভাইয়ের মৃতদেহ ঢেকে দিল। এই ঘটনার পর আদম দুঃখে ভারাক্রান্ত হলেন। তিনি সন্তানদের শিক্ষা দিতে লাগলেন, আল্লাহকে ভয় করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। আদম নবীর মতো মানুষদের আল্লাহর দিকে ডাকলেন, মানুষকে সৎপথের শিক্ষা দিলেন। তার জীবন ছিল ত্যাগ, শিক্ষা, কষ্ট ও ভালোবাসার গল্প। অবশেষে দীর্ঘদিন পর আদম মৃত্যুবরণ করলেন। ফেরেশতারা এসে তার কবর খুঁড়ে দিলেন, তাকে মাটিতে শুইয়ে দিলেন এবং প্রথম জানাজা নামাজ পড়ালেন। এভাবেই দাফনের নিয়মও মানুষের জন্য শুরু হলো। আদম এর মৃত্যুর পর হাওয়া কিছুদিন বেঁচে ছিল। তারপর তিনিও মৃত্যুবরণ করলেন। তাদের সন্তানেরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আল্লাহর নির্দেশে মানব জাতির বৃদ্ধি পেল। এভাবে পৃথিবীতে মানুষের ইতিহাস শুরু হলো। আদম আমাদের পিতা, হাওয়া আমাদের মা। এই গল্প আমাদের শেখায় আমরা সবাই একই পরিবারের মানুষ। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। আমিন।